মাছ গোস্ত তো সবার বাসায় রান্না হয়, কিন্তু আমি সবসময় তোমাদের সাথে আনকমন জিনিসগুলোই শেয়ার করি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রানবো কচুর ডাইগো। অনেকে কচুর ডাটা বলে, ডাল বলে, আমরা কই কচুর ডাইগো। এটা আছে কালো কচুর ডাটা। কালো কচুর ডাটাটাকে ভালো করে কাটিয়ে ধুয়ে ডালায় উঠাই নিছি। এবার বড় একটা কড়াই নিছি, কড়াইতে দিয়ে দিলাম কচু ডাটাগুলো, কয়টা কাঁচামরিচ, লবণ, কোনো পানি দেব না, দিয়ে ঢাকনা দিয়ে জাল ধরাই দিই। এতে কিন্তু প্রচুর আয়রন, আর খাতিও কিন্তু মেলা স্বাদ। এই দেখো আমার কচুর ডাইগো দিয়ে পানি ছাড়া শুরু করে দিয়েছে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। শুধু মাঝে মধ্যে ঢাকনা উঠোই কাজ হবে নাড়াচাড়া করার, আর কোনো কাজ নাই, শুধু নাড়াচাড়া করবা আর ঢাকনা দিয়ে ঢেকে দিবা। নাও জাল হতে লাগো। আর আমি সারা ফ্রিজ হাতাইয়ে এই কটা চিংড়ি মাছ পাইছি, চিংড়ি মাছগুলোর বাইসে পরিষ্কার করে ধুয়ে নেব। আর লাগতেছে 2-3টে শুকনো মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ। কচুর ডাইগোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, হালকা হালকা পানি আছে। এখন শুধু খুন্তির আগা দিয়ে ঘাটি ঘাটি করে দিতে হবে শক্ত বড় বড় যে অংশগুলো আছে, আর পানিটা শুকাই নিতে হবে। কচুর ডাইগোর পানিটা একেবারে শুকাই গেছে। এই দেখো আমার কচুর ডাইগোগুলো এক সাইডে তেলতেলাই সরে আসতেছে, তার মানে একটু পানি নাই। তারপরে আমি কড়াইলা নামাই নিলাম। আর একটা কড়াই দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি, চিংড়ি মাছ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন শুধু নাড়াচাড়া করে যাব। এই কচুর ডাইগো ঘুটা খাতে যে কি মজা লাগে আমার কাছে। নাড়াচাড়া করা হয়ে গেলে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য লবণ, যেহেতু কচুর ডাইগো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তারপরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু এক সাইড করে রেখে মাঝখানে একটু জায়গা করে নিলাম। এবার দিয়ে দেবো 2টা কালো জিরা দিয়ে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা কচুর ডাইগোগুলো দিয়ে এখন কাজ হবে শুধু অনবরত নাড়াচাড়া করা। পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নাড়িচাড়ে মিশাই নেব। রুটি, পরোটা, সাদা ভাত যার সাথে খাবা তার সাথেই অসাধারণ লাগবে। রুটিতে খাতে ভারী মজা লাগে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবা, চিনিটা দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যায়। চিনিটায় কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা এত অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম 1 ফালি লেবু। লেবুটাও দিয়ে দিলাম তোমার একটা সুন্দর ঘ্রাণের জন্য। এই লেবুতে কিন্তু টক হবে না, খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এবার শুধু নাড়তে থাকবো, যতক্ষণ ভাজা ভাজা হয়ে কড়াই থেকে উঠে আসবে ততক্ষণ নাড়তে থাকবো। আমার কড়াইতে প্রায় লেগে যাচ্ছে, মানে আমার ভাজিটা কমপ্লিট। সুন্দর করে নাড়ি চাড়ে নামাই নেবো। এই যে কি সুন্দর আঠালো আঠালো একটা ঘন্ট হয়ে গেছে, তো সুন্দর লোভনীয় লাগতেছে। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই ঝাঁপাই পড়ি। একদম সাদামাটা সিম্পল রান্না, খাতে কিন্তু অসাধারণ। পাশের চুলায় রান্না হচ্ছে সিম আলু মাছ দিয়ে একটা তরকারি, আর চাউলটার জন্য 2 পিস মাছ ভেজে রাখছি। ওইদিকে ভাত বসাইছি রাইস কুকারে, কারেন্ট গেছে চলে। মিজাজটা কেমন লাগে কও দেই। আর আমার তো এদিকে লোভ সামলাতে পারতেছি না, কখন কচুর ডাইগো খাবো। এই কচু কিন্তু চিনি না দিলেও মিষ্টি লাগে, কিন্তু আমি একটু চিনিটা দিই যাতে আর একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। রুটি, পরোটা, সাদা ভাত যার যা আছে নিয়ে ঝাঁপাই পড়ো, কিন্তু ভাগ্য খারাপ আজকে আমার রুটিও নাই ভাতও নাই, তাই আমি শুধুই খাচ্ছি বসে বসে আর রান্না করতেছি। গালের মধ্যে যখন দিচ্ছি আঠালো আঠালো ভাব আর একটু হালকা মিষ্টি মিষ্টি লেবুর একটা সেন্ট, প্রতিবার কামড়ে দাঁতের নিচে পড়তেছে চিংড়ি মাছ আর কালো জিরা। ভারী সুন্দর লাগতেছে কিন্তু খাতে। আমি মনে হচ্ছে শুধুই খাই শেষ করে দিবানি। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, ধন্যবাদ।